নমস্কার বন্ধুরা। আপনারা জানেন যারা যুব সাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে যে আপনি যুব সাথীর টাকা পেতে চলেছেন। আপনাকে বলে রাখি, যুব সাথীর সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের মেসেজও কিন্তু অনেকের ক্ষেত্রে এসেছে। এটার কারণ হলো গিয়ে ফ্যামিলি মেম্বার হয়তোবা লক্ষ্মীর ভান্ডার পান, সেখানে হয়তো আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই জন্য কিন্তু এরকম মেসেজ এসে থাকতে পারে। অথবা টেকনিক্যাল কোনো ভুল, অথবা রাজ্য সরকার হয়তোবা, যেহেতু আপনি যুবসাথী পেয়েছেন সেক্ষেত্রে তারা মেসেজ করে দিয়েছে। কারণ আমি দেখেছি বিয়ের জন্য যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সেটারও কিন্তু মেসেজ এসেছে বিভিন্ন ক্ষেত্রে, যারা বিয়ের জন্য হয়তো প্রাপ্য নন, কারণ বা সে চাকরিই করে না, কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেসেজটা এসেছে। সুতরাং এটা কোনো ইস্যুই না, যদি আপনি যুবর সাথীর টাকার জন্য মেসেজ পান সেটাই ভ্যালিড হিসেবে ধরতে হবে। বাদ বাকিগুলো হয়তো নাও পেতে পারেন। তো যাই হোক, আপনাদের জানিয়ে রাখি যে ইলেকশন যেহেতু ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এখন কিন্তু সমস্ত অফিসার ইলেকশনের কাজে এঙ্গেজ হয়ে যাবে। সেজন্য যুব সাথী বা লক্ষ্মীর ভান্ডারের জন্য যদি আপনি কোনো হেল্পের জন্য যান বা কোনো সাহায্যের জন্য যান বিডিও অফিসে বা এইচডি অফিসে, যে আপনার ফর্মটি এই প্রবলেম হয়েছে বা অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে না, মোবাইল নাম্বার প্রবলেম, এই সমস্ত বিষয় কিন্তু এই মুমেন্টে কারেকশন করা খুব টাফ। কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর সবাই ব্যস্ত হয়ে পড়েন এবং মডেল কোড অফ কন্ডাক্ট বলে একটা অপশন আছে, জানেন আপনারা, এটা কিন্তু চালু হয়ে যায়। যাদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে আছে লক্ষ্মীর ভান্ডার বা যুব সাথীর জন্য, তারাই কিন্তু এখন টাকা পাবেন। বাদ বাকিদের টাকা পেতে কিন্তু সমস্যা হবে। যদি কারো অ্যাকাউন্ট নাম্বার গন্ডগোল থাকে বা মোবাইল নাম্বার গন্ডগোল থাকে, তবু তারা একবার বিডিও অফিসে গিয়ে কথা বলতে পারেন বা যুব সাথী যুব দপ্তরে গিয়ে কথা বলতে পারেন। সেক্ষেত্রেও মেবি আপনি হেল্প পেতে পারেন। কিন্তু ইলেকশনের কাজের পরেই কিন্তু এই চান্সটা বেশি রয়েছে হেল্প পাওয়ার। তো যাই হোক, আপনি আপনার তরফ থেকে 100% দিবেন। অর্থাৎ যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার অ্যাকাউন্টে বা মোবাইল নাম্বারে, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমি দেখালাম যে যুব সাথীর এন্ট্রি হচ্ছে না লক্ষ্মী ভান্ডারের, এখান থেকে শুধুমাত্র আপনি স্ট্যাটাসটাই দেখতে পারবেন। তো আপনি আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন একবার যে কি অবস্থায় আছে। আর আপনারা জানেন যুব সাথীর যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু কোনো রকম আপনার স্ট্যাটাস চেক করা যায় না। আপনি হয়তো বারবার চেষ্টা করছেন, কিন্তু দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হবে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল কিন্তু হয়নি। সুতরাং আপনাকে একটা অপশন যেটা আছে সেটা হলো ডব্লিউবি, এটা দেখুন দেখাচ্ছে এরকম মেসেজ যে অ্যাভেলেবেল হবে। তো এখন আপনার একটাই করণীয়, আপনি শুধুমাত্র স্ট্যাটাসটা দেখে নেবেন যে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, বা অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে পরে আপনি একবার কথা বলতে পারেন বিডিও অফিসে গিয়ে। আর আপনি এখান থেকে নো ইউর পেমেন্ট বলে যে অপশনটা আছে, সেখান থেকে কিন্তু ঢুকে আপনার যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পারেন। তো আপনি এইভাবে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে তারপরে কিন্তু আপনার যে স্ট্যাটাস যুব সাথীর জন্য সেটা চেক করতে পারেন। এখানে দেখুন দুইটা মোবাইল নাম্বার দেখাচ্ছে বা দুইটা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। তো আপনি অ্যাকশনে ক্লিক করবেন, নিচের দিকে যে অপশনটা আছে এরকম যদি দেখায় মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তাহলে পরে বুঝতে হবে যে আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে। এখন অ্যাকশন টেকেন যদি ক্লিক করেন, সেখান থেকে কিন্তু আপনার ডিটেলস দেখাবে যে কত টাকা পেয়েছেন বা পাননি, বা নো নো রেকর্ড ফাউন্ড এরকমও হতে পারে। কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার এন্ট্রি হয়েছে। দেখুন, এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেখতে পাচ্ছি, ইয়ার দেখতে পাচ্ছি, মান দেখতে পাচ্ছি। সিলেক্ট করলে পরে সার্চ করলে আপনার ব্যাংক ডিটেলস কত টাকা ঢুকলো সেটা দেখাবে। দেখুন এখন 1500 টাকা দেখাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্টে 1500 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে যুবসাথীর। এইভাবে কিন্তু আপনি আপনার যুবসাথীর টাকা চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, পরবর্তীতে এরকম আপডেট ভিডিও দেখার জন্য।